প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকে আমরা পাঠ করব তৃতীয় পরিচ্ছেদ। তব কথামৃতম তপ্ত জীবনম কৌবিভিরীরিতং কলমোষপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি জিভুরিদা জনঃ। তৃতীয় পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূলে ঈশ্বরে বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি বলছেন, আচ্ছা নরেন্দ্র কেমন? মণি তখন বলছেন, আজ্ঞা খুব ভালো। শ্রী রামকৃষ্ণ তখন বলছেন, দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতেও বাজাতেও। এদিকে জিতেন্দ্রিয় বলছে বিয়ে করবে না। মণি তখন বলছেন, আপনি বলছেন যে পাপ পাপ মনে করে সেই তো পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়াছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ। এই বাগানে ফুল চলতে এসছিল, হলধারীর মুখের দিকে চেয়েও দেখল না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এরেদের ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সে কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি সাধুকে দর্শন করে কি হবে? এই কথা বললে, যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সেই সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর ভাবনা কি আর। তবে মাঝে মাঝে একবার কাঁদত পুত্র শোকে। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিল। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেল। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ তখন সহাস্যে বলছেন, গঙ্গার ঘাটে নাইতে এসেছি দেখছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গাপূজা আমি না হলে হয় না, স্মৃতি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে ধাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবেই হবে। ফুলসজ্জার জোগাড়, খয়েরের বাগানটিও পর্যন্ত। মণি তখন বলছেন, আজ্ঞে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? তখন ঠাকুর বলছেন একটু সহাস্যে, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পুজো হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটিও নাই। কি রাঁধতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল।
ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। হ্যাঁ রে, তোর সেই কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মণি তখন বলছেন, আজ্ঞে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিনকে পূজা সন্ধ্যাদি আর করতে হয়। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণম।